আমি আমার মহান রবের কাছে শুকরিয়া জানাচ্ছি, আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে তিনি আমাকে আজকে এইখানে নিয়ে এসেছেন এবং এই পর্যন্ত এসে আপনাদের সাথে কথা বলার তৌফিক দিয়েছেন। তো আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আমি এনসিপি থেকে জোটের মনোনীত প্রার্থী। তো সেক্ষেত্রে আমি শুরুতে এনসিপির কে ধন্যবাদ জানাই, আমার দলের আহ্বায়ক এবং যারা এই সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্তের সাথে আছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই যে তারা আমাকে এই জন্য যোগ্য মনে করেছেন এবং তারা দল থেকে আমাকে মনোনয়ন দিয়েছেন। পাশাপাশি আমি জামাত ইসলামকে ধন্যবাদ জানাই যে এই যে পলিটিক্যাল কমিটমেন্টের জায়গাটা, এটা তারা ঠিক রেখেছেন। একটা জোট আসলে একটা কমিটমেন্ট, সেটা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা একসাথে কাজ করব, এটাই আমাদের কমিটমেন্ট ছিল এবং জনকল্যাণের স্বার্থে। সেইখান থেকে দেখেন অনেক বড় বড় পার্টি আছে, তারাও জোট করেছেন, কিন্তু তারা কিন্তু তাদের পলিটিক্যাল কমিটমেন্ট বা জোটের প্রার্থীদেরকে, অনেক বেশি সিট থাকার পরেও তারা কিন্তু জোটের প্রার্থীদেরকে ওইভাবে সম্মান করেননি। তো এই জায়গা থেকে আমি বাংলাদেশ জামায়াত ইসলামকে ধন্যবাদ জানাই যে তারা তাদের পলিটিক্যাল কমিটমেন্টের জায়গা ঠিক রেখেছেন। পাশাপাশি আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি শুধুমাত্র জুলাইয়ের কারণে, এবং এটা জামাত ইসলামী এবং জোটের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা একজন শহীদ পরিবারের প্রতিনিধিত্ব চাচ্ছিলাম। তো সেখান থেকে শহীদ পরিবারের একজন প্রতিনিধি আছেন, একজন মা আছেন, শহীদ জাবিরের মা আছেন। এটাও অনেক বড় একটা বিষয়, যেই জুলাইয়ের উপর দাঁড়িয়ে আমরা আজকে এইখানে দাঁড়িয়ে আছি, সেই জুলাইয়ের একজন শহীদের মা আমাদের সাথে আছেন, এটা আমাদের জন্য অনেক বড় বিষয়। তো এই জায়গা থেকে আমরা আশা করি, এবং আমাদের সাথে যেসব আপারা আছেন ওনারা খুবই কোয়ালিটি সম্পন্ন, ওনারা অনেক অভিজ্ঞ এবং রাজনৈতিকভাবে এনারা আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞ। আমি আশা করি এই যে জোটের যে নারীদের পথ চলা, এটা খুবই সুন্দর হবে এবং আমরা নারীদের সামাজিক সুরক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, তারপর এই যে আইন প্রণয়নের ক্ষেত্রে যে ভূমিকা রাখা দরকার, এগুলো আমরা ইনশাল্লাহ একসাথে জনকল্যাণ স্বার্থে আমরা করতে পারবো ইনশাল্লাহ।